মনোজ কুমার প্রামাণিক একজন বাংলাদেশের টেলিভিশন চলচ্চিত্র অভিনেতা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মনোজ বাংলাদেশের বহু টিভি নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন। আজ আমরা তার জীবনের কাহিনী সম্পর্কে জানব। প্রারম্ভিক জীবন। তিনি 13 জুন 1983 সালে নওগাঁ জেলার নিয়ামতপুরের উপজেলার অন্তর্গত রাধানগরে মনোজের জন্ম। তার বাবা কলেজের অধ্যক্ষ ও ঠাকুরদা স্কুলের শিক্ষক ছিলেন, তবে তারা যাত্রায় অভিনয় করতেন এবং মা গান গাইতেন। শিল্পা মোনা পরিবারে তিনি বেড়ে ওঠেন। তার 2 ভাই আছে। অভিনয় ছাড়াও তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক। মনোজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। শিক্ষকতা যোগ্যতা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এবং পারফর্মিং আর্টসে পড়াশোনা করেছেন। 2008 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করেন। পেশা। মনোজ 2008 সালে অমিতাভ রেজার সরকারি পরিচালক হিসেবে কাজ শুরু করেন। 2006 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় বালুঘড়ি সিনেমায় অভিনয় করেন। 2010 সালে তিনি গ্রামীণ ফোনের বিজ্ঞাপন করেন। 2014 সালে কলেজ কাছে আসার গল্প নামে একটি বিজ্ঞাপনও পরে এই সিরিজের নাটকে অভিনয় করেন। 2020 সালে বাংলালিংকের একটি বিজ্ঞাপনে তাসনুবা তিশার সাথেও কাজ করেছেন। 2014 সালে থেকে তিনি নিয়মিত অভিনয় শুরু করেন। বেশ কিছু জনপ্রিয় নাটকে, ওয়েব ফিল্মে, সিনেমায়ও তিনি অভিনয় করেছেন। পুরস্কার। 2022 সালে আয়োজিত মেরিল প্রথম আলো পুরস্কার, 2021 সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্রে সেরা অভিনেতা পুরস্কার পেয়েছেন ও চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড 2022 শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম অভিনেতা হয়েছেন মনোজ প্রামাণিক। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর এরকম সেলিব্রিটিদের লাইফস্টাইল সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।